হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল বসে পড়লাম, সকাল না 11টা বাজে। পেঁয়াজ কাটবো, এই তো পেঁয়াজ নিলাম, সব কাটাকাটি করা শুরু করে দিলাম। আজকে তো আবার ঘরে বেগুন নাই, বেগুন আনতে হবে, বেগুনি বানাইতে হইলে। পেঁয়াজ দেখেন, নতুন পেঁয়াজ অথচ নষ্ট। এই দেখেন, পেঁয়াজগুলো সবগুলো হচ্ছে এই যে দেখেন, এই টমেটোগুলো কাটবো, আর হয়েছে ডালটা বাটবো, এই ডাল আর পেঁয়াজ কাটবো, কাঁচামরিচ কাটবো। এই তো এই ডালগুলো বাটা লাগবে, মসুরি ডাল শেষ হয়ে গেছে, তো দেখতে থাকেন। পেঁয়াজগুলো কাটছি, পেঁয়াজ কাটা শেষ। এখন হচ্ছে যে টমেটোগুলো, এটা পেঁয়াজ কেটে নিলাম, টমেটোগুলো কাটবো এখন। এই তো আমার এখন পেঁয়াজ কাটা আর এটা টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি এই ডালটা বাটবো, একটু ডালটা বাটি। তো প্রথম যে ডালগুলো আমি বাটছিলাম সেই ডালগুলো আমার শেষ খাওয়া, 6 রোজা তো আজকে পড়ে গেল, তো ওগুলো খাওয়া শেষ। এখন আবার এই ডালগুলো বাটবো। অনেকে ব্লেন্ডার করে নেয়, আবার অনেকে খেসারি ডালের সাথে অনেক ডাল মিশায়। আসলে মুসুরি ডাল, খেসারি ডালের মজা খেসারি ডালে, আর মুসুরি ডালের মজা মুসুরি ডালে। খেসারি ডালের পেঁয়াজু খেসারি ডালের মতোই লাগবে, মজাই লাগবে। আর মুসুরি ডাল দিয়ে বানাইলে সেরকমই লাগবে। আমার কাছে বেশি ভালো লাগে এই খেসারি ডাল দিয়ে বানাইতে। তারা চাইলে পারেন, কিন্তু আমি এরকম দিই কেন মনে থাকে না, অনেক সময় ইফতারের সময় তাড়াতাড়ি করে বেগুন পেঁয়াজু হয়ে গেলে, এই আলুটা হয়ে গেলে এটা মরে যাওয়ার কথা ভুলে যায়, এই জন্য এরকম পদ্ধতি। তো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা দেখতে থাকেন আজকে কি করি। তো এইখানে হচ্ছে কিছু সিমের বিচি, আমি বসে বসে অনেকক্ষণ বসে বসে এই সিমের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম। সিমের বিচি তো পছন্দ করে না এমন কেউ নাই। আমি সিমের বিচিগুলো এই যে খোসা ছাড়িয়ে আমি একটু ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে একটা বলক এনে, এটা হচ্ছে এখন আমি ছোট ছোট করে পলিথিন কেটে রেখেছি। আপনারা দেখেন এই যে এখানে আমি কিন্তু এটা শ্রেণীর ভিতরে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা এরকম আমি ছোট ছোট প্যাকেট করে করে যতটুকু লাগে রান্নার জন্য বের করে নিব, এতে ঝামেলা কম হবে। তো এতে এখানে এক পাতিল এখনও আছে কিছু, এখন আমি ছাড়িয়ে ওগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব ফুটন্ত গরম পানিতে দিয়ে। তো এটা হচ্ছে ছেলে আসরে নামাজ পড়তে গেছে, এটা একটা তবরক নিয়ে আসছে। আজকের ইফতারে আমি কি কি রেডি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বড়ই আছে কয়েকদিন আগের, এখানে শসা সালা, এখানে আবার মুড়ি মাখানোর জন্য সব কেটে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে ইফতার সব কিছু বানিয়ে নিছি। তো প্রতিনিয়তই ইফতার বানাইতে হয়, বাচ্চাদের একটা বায়না থাকে, তা না হলে বাইরে থেকে কিনতে গেলে অনেক টাকা লাগে। এখানে আমি গুঁড়া মাছ চড়চড়ি করে নিয়েছি, যেহেতু সন্ধ্যার সময় ভাত খাই। আর এর ফাঁকে ফাঁকে আমি এই সিমের বিচিগুলো, যেহেতু আমি এগুলো চোচা ছাড়িয়ে নিয়েছি, এগুলো হচ্ছে ছোট ছোট প্যাকিং করে আমি এভাবে করে রেখে দিব।